আপনার অ্যাপ্লিকেশন রয়েছে। এই দেখুন, আমরা অত্যন্ত দুঃখিত যে আপনার অডিশন নিয়ে আমাদের কোনো লাভ, কারণ এই বছরের মতো আমাদের হাত একেবারে পড়ে। অবশ্য পরে যদি কিছু সুবিধে হয় খবর তো। আচ্ছা, জল এই যে আর ভাবনা নেই দিদি, হ্যাঁ ভাড়ার হেসেলে সব জিনিস একবারে জোগাড় করে নিচ্ছি। এই দেখ, এইসব আনলেন কেন? কেন? আমরা কিন্তু আজ এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছ? ও, ভেবেছিলাম দুদিন সংসারটা সুখটা একটু চেখে দেখবো, তার হলো না। এসব মিছি বয়ে আনা। না না, মিছে কেন হবে মামু ভাই? কেউ যদি না থাকে আমি তো আছি আপনার সঙ্গে। তুমি তুমি এখানে থাকবে? বাহ, আমি যাব কোথায়? এরা থাকতে না চান তাই বলে আমাকেও আপনি তাড়িয়ে দেবেন? না না, তাড়িয়ে দেবো কেন? তাড়িয়ে দেবার আমি কে? আমার যেমন ডাকবারও অধিকার নেই, তেমনি তাড়াবারও না। তবে কথাটা কি জানো মা, অজিতের রাগটা খুব অন্যায় নয়। তোমাদের ডাকার মধ্যে একটু ফাঁকি রয়ে গেছে। না, কোনো ফাঁকি নেই। দক্ষিণারঞ্জন চৌধুরীর ভেতরের মানুষটা যদি মরে না গিয়ে থাকে তাহলে আপনার ওই চিঠিতেই ওর বাধিত হওয়া উচিত। দক্ষিণারঞ্জন চৌধুরীর মতো লোকের মধ্যে মানুষ কোনদিন থাকে যে মরবে? ওরা কি মানুষ নাকি? ওরা হচ্ছে মিন্টের টাকা তৈরির কল। মানুষের বিচার অত সহজই করবেন না অজিত বাবু। তার সঙ্গে আপনার পরিচয় আছে? পরিচয় আপনারই বাকি আছে শুনি। পরিচয়? বাহা, পরিচয় আমার থাকবে কি করে? তবে না জেনে শুনে কারো সম্বন্ধে রায় দেওয়াটা আমি উচিত মনে করি না। বাড়ি ছেড়ে দিয়ে তোমরা বাড়ির মালিক নিয়ে ঝগড়া শুরু করে দিলে। হ্যাঁ ঠিকই তো, ঝগড়া তো মিছিমিছি করছি। মা চলো। না, তোর পাগলামি অনেক সহ্য করেছি, আর না, এ বাড়ি ছেড়ে আমরা যাবো। যাবে না? না। এত কথা শোনার পরে বাড়িতে থাকবে তুমি? হ্যাঁ থাকবো। উনি আমায় দিদি বলেছেন, উনি যেখানে থাকতে পারেন সেখানে থাকলে কোনো অন্যায় হতে পারে না, এ কথা আমি জানি। মাসিমা ঠিকই বলেছেন। নেহাত বুদ্ধির দোষ না হলে তৈরি ভাত আর পাওয়া বাড়ি ফেলে কেউ চলে যায়? ঠিক বলেছো, ঠিক বলছো, এই তো চাই। অজিত, তুমি ভোটে হেরে গেছো, অতএব ঠিক সেই কারণে বিপক্ষ দলের প্রতিনিধি হিসেবে তোমার এ বাড়িতে থাকা দরকার। বেশ, বিপক্ষ হয়েই থাকবো, কিন্তু সে থাকার মানেটাও জেনে রাখবেন। যখন গন্ডগোল বাঁধবে তখন আপনাদের বিরুদ্ধেই যাবো, জানবেন। খুব ভালো কথা, কিন্তু তুমি যেচে গন্ডগোলটি টেনে এনো না, এইটুকুই আমার অনুরোধ। আমাকে ডাকতে হবে না। মূর্তিমান গন্ডগোল মিস্টার দক্ষিণারঞ্জন চৌধুরী দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছেছেন। কেন যে এখনো তিনি এ বাড়িতে এসে পৌঁছচ্ছেন না সেটি বুঝতে পারছি না। তিনি কলকাতায় এসেছেন? হ্যাঁ হ্যাঁ, সে আসুন আর যাই করুন, কলোনি আমরা করবই। কলোনি আবার কাদের? আমাদের মতো লোকের বাড়ির সমস্যা মেটাতে আমাদের কোম্পানি এক বিরাট জমি নিয়ে সেখানে সস্তায় প্রায় 100 বাড়ি করবার পাকা বন্দোবস্ত করে ফেলেছিল। বটে। এখন দক্ষিণারঞ্জন চৌধুরী একটি চালে সেই পাকা ঘুঁটিটিকে কাঁচিয়ে দিয়ে বসে আছে। কিরকম? জমির লিজ তার কাছ থেকে নেওয়া এবং তাতে নাকি এই ধরনের কলোনি করবার কোনো অধিকার দেওয়া নেই। অধিকার যদি লিজে না দেওয়া থাকে তাহলে আপনারা দাবি করেন কোন হিসেবে? অধিকার কি শুধু আইনের? মানুষের দুঃখ বিপদ দায় এসব দিক দিয়ে কি কোনো অধিকার নেই বলতে চান? তা যদি মানো তাহলে এ বাড়িতে থাকতে তোমার আপত্তি কি? দায় কি আমাদের কারোর চেয়ে কিছু কম? দায় যতই হোক, আমার আপত্তি দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়ি বলে। দক্ষিণারঞ্জন চৌধুরীর গন্ধটুকু যাতে আছে সেটা আমার কাছে দু চোখের বিষ। ঠিক কথাটা বুঝে আপনি বলতে পারবেন? কেন কেন বাইরে গেছেন কেন? আপনি কি কাজে কাছে পাঠিয়েছেন? ও আই সি। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়েছি, কিন্তু তিনি এনে বলবেন যে দিস ডিটেকটিভ এজেন্সি ইজ আটার রাবিশ, এসব চলবে না। আমারও তাই মনে হয় স্যার। আপনারও তাই মনে হয়? তা কি করলে ভালো হবে বলে আপনার ধারণা? আপনি আগে যা বলেছিলেন স্যার, কাগজে অ্যাডভার্টাইজমেন্ট আর সেই সময় পুলিশ একটা রিপোর্ট করে দিলেই বোধ হয় তার তো তাড়াতাড়ি হতো। তাড়াতাড়ি হতো, তাড়াতাড়ি হতো।
নিশ্চয়ই তাড়াতাড়ি হতো। দক্ষিণা চৌধুরীর মেয়ে বাড়ি ছেড়ে কোথায় গিয়ে আছে তার পাত্তা নেই। এই খবরটা শহরময় চাউর হতে মোটেই দেরি হতো না। এইটা কি আপনি চাইছিলেন? না স্যার, আমি মানে 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 করতে হবে না। যা বুদ্ধির বহর আপনার, আপনি এখন যেতে পারেন। মানে মানে এটা আপনি এসছেন। শুনুন, আমার এই ডিটেকটিভ এজেন্সি অ্যাবসলিউটলি রাবিশ, অ্যাবসলিউট আটার রাবিশ। তাহলে তাদের বদলে কাউকে অন্য কোনো বদলে কাউকে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার বদলাতে হবে না। শুধু বলবেন যে কাল থেকে তার জন্য রিপোর্টটা পার্সোনালি আমার কাছে দেয়। আমি যখন এখানে রয়ে গেলাম তখন যা হয় ব্যবস্থা আমি নিজেই করবো। আগে সেই দিক দিয়ে একটা মুশকিল হয়েছে। মুশকিল হয়েছে কি আশ্চর্য! আর আমি নিজে থেকে সব ব্যবস্থা নিজে হাতে করবো, এটা আবার মুশকিলটা করতে একটা হয়েছে। হোয়াইট সিটের বাড়ির একটা ব্যবস্থা করতে গিয়েছি, ব্যস্ত গিয়ে দেখি কারা ভাড়াতে এসেছে। ভাড়াতে এসেছে? আগে হ্যাঁ। আমার বাড়িতে ভাড়া এসছে? আগে হ্যাঁ। দক্ষিণের রঞ্জন চৌধুরীর বাড়িতে ভাড়া এসছে? আমার বাড়িতে? আচ্ছা, আজ ইউনিয়ন সেন্সেস বললে আপনার মাথা ঠিক আছে তো? আগে আমারও ঠিক সেই সন্দেহ হচ্ছে। মিনি কিন্তু আরো দুধ খেতে পারে, আর দুধ নেই না? না, সব দুধই কি তোমার মিনিট পেটে যাবে নাকি? আর দুধ নেই পারে, ওর যে পেট ভরবে না। পেট একটু খালি রাখা ভালো, বুঝলে রুনুমণি? তুমি যদি পেট ভরিয়ে দাও তাহলে নিজের পেটের জোগাড় কোনোদিনই করতে শিখবে না। যাও দেখো কোথায় গেল। দ্যাট রিমাইন্ডস মি, আমাদের হোমলেস মানে হচ্ছে হাগরে ক্লাবের আদমশুমারির বিশেষ দরকার। বাড়ি আমরা পেয়েছি, কিন্তু হাঁড়ি চড়ার ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। আমাদের ভেতরে ওনলি আর্নিং মেম্বার হচ্ছে অজিত। হ্যাঁ, আমার তো জানেন যে 150 টাকা। তার মধ্যে ধরুন 12 টাকা হলো প্রভিডেন্ট ফান্ড, আর 15 টাকা হলো প্রিমিয়াম, আর বাকি রইল 123 টাকা। সেটা আমি ইজিলি কমন ফান্ডে দিতে পারি। না, তা ওই 123 টাকার ভেতরে 60 টাকা হচ্ছে তোমার পার্সোনাল। আচ্ছা, আর রইল 63 টাকা। দ্যাটস এনাফ আমি শেয়ার টুয়ার্ডস কমন ফান্ড। আচ্ছা, তারপরে রইল আমি। দেখো, আমি দরকারের বেশি কখনো রোজগার করি না, আর রোজগারের বেশি নিজের দরকারও রাখি। তা সে ছলে বলে কৌশলে মাস গেলে গোটা 50 টাকা আমি যেমন করে হোক জোগাড় করে দেবো। তারপর আমি পারবে, না পারলেও লজ্জার কিছু নেই। আর যতদিন না দিতে পারবে ততদিন ক্লাব তোমাকে ধার দিতে প্রস্তুত। কে আপত্তি আছে? আগে না না, এটা আপত্তি কি? আপনাদের আপত্তি না থাক, আমার আছে। আপনাদের চিরকালে অতিথি হয়ে থাকবার ইচ্ছা আমার নেই। তবে হ্যাঁ, আর একটা মাস চেষ্টা করে দেখ, তার মধ্যে না পারি নিজেই নাম কাটিয়ে দেবো। আহা, তা না হয় হলো, কিন্তু চেষ্টাটা কোন দিক দিয়ে হবে জানতে পারি? তাহলে আমরা না একটু সাহায্য করে দেখতে পারতাম। না, আপনার সাহায্য সেখানে চলবে না। আপনার কল কবজার এলাকা তো সেটা নয়। তো তাহলে সেটা কিসের এলাকা? ও, মনে পড়েছে বটে। কি? ওটা তো কল নয়, কলা। আমাদের শিলা দেবীর ধারণা আজ উনি গান গেয়েই বাজিমাত করে দেবেন। গান গেয়ে? সত্যি কি তুমি গান গাও নাকি? হ্যাঁ, তবে শোনার মতো লোক বেশিরভাগই অজিত বাবুর মতো। সেদিন সুরসিন্ধু অফিসে গিয়েছিলাম, কিন্তু তারা কোনো পাত্তাই দিলে না। তাই নাকি? যাকে ওসব চাঁদে হাত বাড়াবার চেষ্টা না করে যা হতে পারে তাই করুন দেখি। হাতের কাজ টাজ কিছু জানেন? হাতের কাজ মানে? মানে ধরুন সেলাই ফোড়াই, তারপর ধরুন টাইপিং, এই ধরনের কিছু। তার আগে হাতের অন্য কাজ একটু যাচাই করে দেখতে চাই। অন্য কাজ? তাহলে কি হাত চাপাই? হাউ ইন্টারেস্টিং। আমি একটা অন্য কথা ভাবছি। ধরো, নাই যদি কেউ শোনে আমি গলার সুখে বলি, মুকুল আমার খবর নাই জানে নয়নে। নাই যদি কেউ শোনে আমি গলার সুখে বলি, মুকুল আমার খবর নাই জানে নয়নে। বাবার লোভে দেওয়ায় নয়, নয় পারে যাবার খেলা। বাবার লোভে দেওয়ায় নয়, নয় পারে যাবার
ডাকে নামবো না, আমি থামবো না, থামবো না গো থামবো না, আমি থামবো না। তুফানে পাল ছেড়ে ছিড়ো ফিরে ডাকে নামবো না, আমি থামবো না। নাই ঠিকানা জানা তবু মিছে সকল মনা, নাই ঠিকানা জানা তবু মিছে সকল মনা। প্রাণের নদী আপন বেগে বয় যদিও চলে, বয় যদিও চলে, নাই যদি কেউ শোনে আমি বলার সুখে বলি, মুকুল আমার কোনো খবর নাই জানিল। যেন একটু জব্দ হলাম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা হয়েছে। শিলা, তোমার গান তুমি রেকর্ড করাতে চাও? সেই জন্যই তো সুরসিন্ধু অফিসে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো আশাই দেখলাম না। তোমার গান তার শুনেছিল? না। তাহলে এখনই এত হতাশ হচ্ছ কেন? হ্যাঁ, দুনিয়ায় কখন কার কি হয় কিছু কি বলা যায়? কিচ্ছু বলা যায় না। হতাশ হো না, হতাশ হো না। দেখুন শিলা দেবী, গান আপনার মন্দ নয় বুঝলেন, তবে ব্যাপার কি জানেন, আমরা তো ঠিক পাকা সমঝদার নই। এখন কথা হচ্ছে যে আপনি আসল আসরে গিয়ে কলকে পাবেন কিনা। তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, ভরসায় থাকতে পারেন। কোন দিন হয়তো সত্যিই ডাকে চিঠি এসে পড়তে পারে। অবশ্য ততদিন যদি আমরা এ বাড়িতে থাকতে পারি।